বাংলাদেশি সন্দেহে কয়েকদিন আগে ওড়িশায় কাজ করতে গিয়ে বেঘরে প্রাণ হারিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা জুয়েল রানা। দুষ্কৃতীদের বেধড়ক মারধরের জেরে মৃত্যু হয় তার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ওড়িশায় আক্রান্ত হলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আতিউর রহমান নামে এক পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আতিউরকে উদ্ধার করেন সহকর্মীরা, নিয়ে আসেন বাড়িতে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৈষ্ণবনগরের বাসিন্দা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সেই সঙ্গে অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে। এরই পাশাপাশি পরিযায়ী শ্রমিকের চিকিৎসার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করা হয়েছে আর্থিক সহায়তা। সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে, আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম, এমন করে মেরেছে, পা হাত সব মানে ফুলে ফুলে আছে। এখন কি চাইছো? এখন আমি চাই প্রশাসনের কাছে শাস্তি চাই, ওদের যারা মেরেছে তাদেরকে এখানে এনে শাস্তি দেওয়া হোক, ফাঁসি চাই তাদের। সরকারের কাছে দাবি রাখি যে কিছু সহযোগিতা করুক যাতে আমরা ভালোভাবে চিকিৎসা করাতে পারি। কয়েকদিনের ব্যবধানে বিজেপি শাসিত ওড়িশায় ফের বাংলায় পরিযায়ী শ্রমিকের আক্রান্তের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে। ভাষার কারণে এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও মানবাধিকার বিরোধী বলে মনে করছেন তারা। তাহলে বাংলা বলার কারণে কেন অত্যাচার হবে? আর প্রশাসনিক লোকজনই আমাদের ডকুমেন্টস চেক করবে। সাধারণ মানুষ কোথা থেকে আসছে ডকুমেন্টস চেক করার? তাদের অধিকার কে দিল? এটা একেবারে অন্যায় হচ্ছে। সেটা প্রশাসনকে বলবো, বা রাজ্য সরকার, কেন্দ্র সরকার যেন আমাদের মানে একেবারে না করে দেয়, আমাদের দিকে দেখে, সাধারণ মানুষকে যেন সাধারণভাবে বাঁচার মানে ঠিকঠাক আমরা বাঁচতে পাই। সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনায় রেশ পড়েছে এপার বাংলায়। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তারই মধ্যে ওড়িশায় বিজেপি শাসিত রাজ্যে কয়েকদিনের ব্যবধানে বাংলার দুই পরিযায়ী শ্রমিকের উপর দুষ্কৃতী হামলা নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।